ইয়েস, ফাইনালি ব্যানার ডিজাইন। আপনারা যারা বিগিনার আছেন বা নতুন খুব সহজে ব্যানার ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমি আজ দেখাবো কিভাবে আপনারা খুব সহজে, মানে যেহেতু এখন মুজিব বর্ষ চলতেছে, আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই মুজিব বর্ষের ব্যানারটা স্টেপ বাই স্টেপ আপনারা বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব পেয়েছেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই ব্যানারটা তৈরি করার জন্য আমাদের কি কি ম্যাটেরিয়ালস লাগবে আমি সেগুলো বলে নিচ্ছি। আর আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি এটার পিএইচডি ফাইলটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে ব্যানারটা ডিজাইন প্র্যাকটিস করতে পারেন। তো এই ব্যানারটা ডিজাইন করার জন্য আপনাদের প্রথমে লাগবে একটা মুজিব বর্ষের পিএনজি লোগো। এটা আপনারা নেট থেকে কালেক্ট করে নেবেন বা আমি ডেসক্রিপশনে আমি ফাইলটা দিয়ে দেব। একটা মুজিব বর্ষের পিএনজি লোগো, আর লাগবে আপনাদের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর লাগবে একটা আতশবাজির লোগো বা ভেক্টর ফাইল আপনারা কালেক্ট করে নেবেন, আর লাল সবুজের একটা পতাকার মতো আপনারা চাইলেও এটাও কালেক্ট করে নিতে পারেন। তো আমি দেখাবো আপনারা কীভাবে খুব সহজে এটা স্টেপ বাই স্টেপ বানিয়ে নেবেন। তো আমি প্রথমে ফাইলে চলে যাব, ফাইল থেকে নিউয়ে ক্লিক করব। নিউ থেকে এখানে ব্যাকগ্রাউন্ডের সাইজটা আমি রাখবো 3 ফিট বাই 7 ফিট, 3 ফিট হাইট রাখবো আমি এখানে 36 ইঞ্চি দিয়ে দিছি, আপনারা ইঞ্চিতে নিয়ে নেবেন। আর ওয়েটটা দেবো আমি 84, অর্থাৎ 7 ফিট দেবো, 84 ইঞ্চি। এখান থেকে কালার মোড সেম ওয়াইকে করে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এখানে ওই ডিজাইনটা এখানে সাবমিট করব। যেহেতু টেক্সটগুলো লিখলে অনেক একটু সময়ের ব্যাপার, আমি যেহেতু অলরেডি আগে লিখে রেখেছি, আমি এখান থেকে কপি করে আপনাদের জাস্ট দেখিয়ে দেবো। সাপোজ আপনারা ব্যানারটা ডিজাইন, যেহেতু আওয়ামী লীগের একটা ব্যানার ডিজাইন হচ্ছে, সেহেতু বা রাজনৈতিক একটা হচ্ছে আপনার এরকম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বা আল্লাহ সর্বশক্তিমান, এই 3টা টেক্সট আপনারা ব্যানারের উপরে সাবমিট করে দেবেন। এখান থেকে আমি কপি করে জাস্ট এখানে এনে ডাক করে ছেড়ে দিলাম, বা আপনারা টাইপ করে নেবেন। যেহেতু আমি টাইপ এখন করতে চাচ্ছি না, সেজন্য আমি এখান থেকে কপি করে ডাক করে এনে ছেড়ে দিলাম। এটা যদি আঁকা বাঁকা থাকে তাহলে আপনারা এলাইন দিয়ে আপনারা ঠিক করে নেবেন। তো এই গেল আমাদের, এটা আমি গ্রুপ করে নেব। Ctrl+G বা মাউসের রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করতে পারেন। গ্রুপ করার পর এখান থেকে আমি ওই বাণীটা লিখে রেখেছি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার ঘোষক ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে, এটা আমি এখান থেকে কপি করে নেব। জাস্ট এই দুইটা আমি সিলেক্ট করে পরটা প্রেস করে এখানে আমি কপি করে দিলাম। এখানে সুন্দর করে সেট আপ করে নেবেন। যেহেতু এই ফ্রন্ট কালারটা সাদা, সেজন্য ওই সাদা কালারটা দেখা যাচ্ছে না। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেব। রেক্টেঙ্গুলার থেকে রেক্টেঙ্গুলার ক্লিক করে আপনার এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নেবেন। শেপ নেওয়ার পর আমি এটা একটা কালার দিয়ে দেব। আমি জাস্ট একটা ব্লু কালার দিয়ে দেব। ব্লু কালার দিয়ে দিলাম। এই রেক্টেঙ্গুলার শেপটা আমি একটু জাস্ট একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এই টেক্সটটা আমি এটার উপরে তুলে দেবো। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারেন, আর নয়তো বা ট্রান্সফর্ম থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি আগে, এটা দিয়ে করতে পারেন। ব্রিং দ্য ফ্রম উপরে উঠে যাবে এটা। তো আমি এই টেক্সটটা সেট আপ করে নেব। তো হলো, এটা যে দেখতে পারতেছেন, এটা আমি একটা ফন্ট ইউজ করে এটা এরকম করে নিয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বর্ষ জন্মবার্ষিকী, যেটা উপলক্ষে আমি করতে যাচ্ছি। এটা অনেকেই আছে যা পাত করে নিতে পারেন বা অনেক সুন্দর দেখা যায়। আমি যেহেতু আমি পাত করে এটা নিতেছি না, সেহেতু আমি একটা আলাদা একটা ফন্ট ইউজ করছি। আপনারা চাইলে একটা ফন্ট ইউজ করতে পারেন। তো এখানে 100 বর্ষ জন্মবার্ষিকী, আমি সাপোজ
এই দুইটাই আবার কপি করে নিচ্ছি। ১৭তম জন্মবার্ষিকী। এখান থেকে আপনারা এটা আমি যেটা করছি এখানে আমি একটা ট্যাক্স নিয়ে নিয়েছি। সাপোজ আমি আবার এই করে দেখাচ্ছি ১৭তম। টেক্সট সাইজটা অনেক ছোট আছে, আমি এটা বড় করে দেব। এখান থেকে আমি একটা ফন্ট ইউজ করব। সাপোজ আমি ধরছি এটাই আমি ইউজ করব এখন। এটা কালারটা আমি চেঞ্জ করে নেব, বা আইস ড্রপার দিয়ে আমি এই কালারটাই এখানে দিয়ে দেব। সরি, আইস ড্রপার। এই কালারটা দিয়ে দেওয়ার পর এটা আমি ফন্টটা ভেঙে ফেলবো। কন্ট্রোল শিফট ও, বা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে পারেন। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পর এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এটার প্রিভিউটা দিয়ে দিবেন। এটার কত দিতেছেন এখান থেকে পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন। সাপোজ আমি এটাই রাখছি। এটা রাখার পর আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড একটা সাদা কালার হয়ে গেছে, বা চাইলে আপনারা অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। সাপোজ আমি এই সাদা কালারটাই রাখছি। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা সেজন্য বোঝা যাচ্ছে না যে এটা মানে একটা কীরকম একটা সুন্দর ডিজাইনে পরিণত হয়েছে। পরে আমি যখন ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব তখন ক্লিয়ারলি বোঝা যাবে। তো এই গেল ১৭ বছর জন্মবার্ষিকী। এটার আমরা সেট আপ করে নেব, খুব সুন্দরভাবে অ্যালাইনগুলো ঠিক করে নেব। সাপোজ আমি আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে নেব, বা এই রেক্টেঙ্গুলারটাই আমি অল্টার প্রেস করে এখানে নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পর আমি এটার একটা আলাদা একটা কালার দিয়ে দেব। আইস ড্রপার দিয়ে আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি। এই কালারটা দেওয়ার পর এখান থেকে আপনারা শুভেচ্ছা আনতে যে কোনো ইয়ের পক্ষ থেকে আপনারা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি একটা লিখে রেখেছি শুভেচ্ছা আনতে 10 মিনিট গ্রাফিক্স, আমি এটাই কপি করে এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই রেক্টেঙ্গুলারটা আর একটু ছোটো করে নিলাম আমি। ছোটো করে নেওয়ার পর এটা ভালোভাবে সেট আপ করে দেব। সেট আপ করার পর এখন ফাইনালি কাজ হচ্ছে আমার মুজিব বসের লোগোটা। এখান থেকে আমি একটা আপনারা পিএনজি লোগো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। এটা সুন্দরভাবে সেট আপ করে নেব। এখন আমি ওই আতশবাজিগুলো এখান থেকে নিয়ে আসবো। সাপোজ আমি একটা আতশবাজি এখানে সেট করে দিলাম। এখানে অল্টার প্রেস করে আমি কপি করে আরেকটা নিয়ে নিলাম। এখান থেকে আরেকটা, তিনটা করে দিলাম। এটা জাস্ট একটু ছোট করে দেব। দুই সাইডেরটা একটু বড় রেখে এই মাঝখানের এটা একটু ছোট করে নিলাম। এটা হালকা আর একটু বড় করে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী বা কোনটা ভালো লাগে সেটাই আপনারা করে দিবেন। আমি এটা আবার অল্টার প্রেস করে এটা কপি করে নিলাম। কপি করার পর এখানে আমি আরেকটা দিয়ে দিলাম। এটা অল্টার প্রেস করে এখানে আরেকটা কপি করে নিলাম। এখন টোটাল কাজটাই মোটামুটি হয়ে গেছে। এখন ফাইনালি আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব।
আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কপি করে এখানে ডাক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এইখানে আমি পুরোটা সেটআপ করে দেব। সেটআপ করে দেওয়ার পর আমি এটা সবার নিচে, ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে রেঞ্জ থেকে সবগুলো অবজেক্টের নিচে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এটা আমরা সুন্দর করে সেটআপ করে নেব ফাইল সাইজটা অনুযায়ী। এটার থেকে আমার এই শতবর্ষের এটাই ভালো লাগছে, আমি জাস্ট এটাই করে আমি এটাই রাখবো। ইয়েস, আমি এটার অ্যালাইনটা ঠিক করে দেব। উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে অ্যালাইন থেকে আমি এই অ্যালাইনটা কোনটা দিলে ভালো লাগে সেটাই দিয়ে দেব। এখান থেকে আমি এই শেপটা আমি এখান থেকে এখানে এনে দিলাম। যেহেতু আমার এটা পিএনজি করা নাই সেহেতু আমি সাদার উপরেই আমি এটা সেটআপ করে দিলাম, নয়তো বা এক জায়গায় এভাবে রাখলে খুব সুন্দর লাগতো, সেহেতু আমি এইখানেই সেট করে দিলাম। ইয়েস, ফাইনালি আমাদের ব্যানারটা ডিজাইন করা কমপ্লিট। এখন আপনারা খুব ভালোভাবে স্মুথলি কোনায় কানায় আপনারা এইভাবে জুম করে আপনারা এগুলো সমান করে দেবেন ফাইল সাইজ অনুযায়ী। এটার একটা স্ট্রোক দেখা যাচ্ছে, এই স্ট্রোকটা আমি তুলে দেব। দেখি উপরে একটা স্ট্রোক আছে কিনা। না, এটা কোনো স্ট্রোক নাই। এই দুইটা সিলেক্ট করে আমি আরেকটু উপরে দিয়ে দেব। ইয়েস, ফাইনালি আমাদের ব্যানার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই বলবেন না। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।